এই যে তুকুলানি, সে আমার কাজে অনেক হেল্প করে। আমি যে কাজই করতে যাই না কেন, তুকুলানি আমার সাথে সাথে থাকে আর আমার সব কাজে হেল্প করে দেয়। কারণ তুকুলানি হচ্ছে আমার বড় ধরনের একটা হেল্পার। সে সারাক্ষণ নানুর পিছে পিছে থাকবে, নানুর সাথে সাথে থাকবে, নানু রান্না করলে রান্না করতে যাবে সে, নানু টেবিল গোছালে টেবিল গোছাতে যাবে, নানু ঘর গোছালে ঘর গোছাতে যাবে। সব কিছু সে নানুর সাথেই করে, তাই না তুকুলানি? হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয় ভালো আছো। আর তোমাদের বিড়ালটা কেমন আছে? নিশ্চয় ভালো আছে। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাইকে ভালোবাসা দিলাম। শোনো, আমি আমার নানুর সব কাজে হেল্প করি। এই যে নানু আমাকে আদর করে দিচ্ছে, এর কারণ হচ্ছে আমি একটু আগে নানুর সমস্ত কাজে হেল্প করেছি। হেল্প না করলে আমাকে আবার খেতে দেয় না তো। তোমরা কি ভাবছো এমনি এমনি আমি হেল্প করি? না রে ভাই, না। নানু আমাকে দিয়ে প্রচুর খাটায়। এই যে সুযোগ পেয়েছি, এখন একটা কামড় বসিয়ে দেবো। নানু সুযোগ পেলেই আমাকে দিয়ে খাটায়, বলে যে ঘর মুছ, তরকারি কেটে দে, মাছ কেটে দে, রান্না কর, এইসব কথা বলে। কি করবো, নানা ভাই বাসায় থাকলে তখন আর কিছু করতে বলে না। কিন্তু যদি দেখে যে নানা ভাই বাসায় নাই, তখন কাজ করতে বলে। এই যে বস্তার মধ্যে ভাঙড়ি রেখেছে, বললো যে ভাঙড়িওয়ালা আসলে বিক্রি করে দিবি। সেই জন্য বস্তার মধ্যে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এইগুলো ভাঙড়িগুলো আমি গুছিয়েছি সকালবেলা। এখন এই যে আবার কাজ করতে হবে, আমার বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। টুকুলানি কিন্তু কথা কিছু মিথ্যা বলেনি। টুকুলানি আমার এই সব কাজে হেল্প করে। আমি যখন এই সব কাজগুলো করি, টুকুলানি তখন আমার সাথে সাথে সেখানে গিয়ে বসে থাকে। তো টুকুলানিরও সেই কাজ করা হলো না। এই যে এখন শুধু দুস্তু করছে, আমার শাশুড়িমার রুমে এসে সে আমার সাথে লুকোচুরি খেলছে। তারপরে আমি যে বিছানায় গিয়ে বসবো, তুকুলানি চাবে যে সে আমার কোলে বসতে। কিন্তু আমার কোল তো এখন আর ফাঁকা থাকে না, আমার কোলে তো আমার ছোট্ট ছোটন সোহায়েরা মনি বসে থাকে। সেই জন্য তুকুলানির খুব মেজাজ খারাপ হয়। তো তুকুলানি কালকে কি করেছে জানেন? আমি সোফায় আমার সোহায়েরা মনিকে কোলে নিয়ে বসে আছি, আর তুকুলানি এখন আমার কোলে বসবে। তো জায়গা হচ্ছে না, আমি বললাম যে আমার পাশে তুমি বসো, আমি তোমাকে আদর করে দিচ্ছি। সে কি করেছে, সোহায়েরা মনির বুকের উপর পা দিয়ে আমার কোলের উপর উঠতে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, কারণ ও আমার বেবির গার উপর উঠে ও ভাবছে বসতে। তারপর নিজেই আবার ভয় পাইছে যে এটা তো ছোটো বাবু, তাড়াতাড়ি করে আবার লাফ দিয়ে নেমে গেছে। তো তুকুলানি আমাকে খুব খুব মিস করে এবং আমার কোলে বসতে চায়। বাট আমার বাবুটা হয়েছে যে ছোটো বাবু, সে হচ্ছে একদমই ঘুমায় না। রাত দিন 24টা ঘন্টা সে কোলে থাকতে পছন্দ করে। ঘুমায়, এটা বলবো না যে ঘুমায় না। সে খুবই কম পরিমাণ বিছানায় শুয়ে ঘুমায়, বাকিটা সময় সে কোলে শুয়ে শুয়ে ঘুমায়। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো এই পরিস্থিতিতে আমি টুকুমণিকে কিভাবে কোলে নিয়ে আদর করতে পারি, সবাই কমেন্ট করুন।